সওয়াবেরা শাকেরা লাখেরা তাকওয়া তাহারাত ওয়া দিনদার নামাজি আমার মাওলানা আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে এই মাহফিলের আয়োজন করে কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আসলে অনেক রাত হয়ে গেছে, দীর্ঘ 12টা বেজে গেছে। এত রাত্র পর্যন্ত মাহফিল না হওয়াটা উচিত। মাহফিল আমরা তো এখন মানুষকে বলতেছি যেন মাহফিলগুলো দিনে নিয়ে আসে, সবচেয়ে ভালো হয় দিনে যদি মাহফিলটাকে নিয়ে আসা যায়। যদি কোনো কারণে দিনে না আসাও যায়, চেষ্টা করা 10টার মধ্যে মাহফিলগুলোকে শেষ করা। তো আসলে এই মাহফিলগুলোর আয়োজন করা হয় যাতে করে আমাদের মধ্যে দ্বীনি ইসলামী যে বিধিবিধানগুলো আল্লাহর পক্ষ থেকে নাজিল করা, রাসূলের পক্ষ থেকে আনিত যে শরীয়তগুলো আছে সেটাকে যাতে আমরা বাস্তবায়ন করতে পারি। আমাদেরকে দুনিয়াবি কোনো তন্ত্রমন্ত্র বা দুনিয়াবি কোনো এই মানব রচিত জীবন বিধানের দিকে অগ্রসর করানোর জন্য, সেই দিকে উদ্বুদ্ধ করানোর জন্য এই মাহফিলগুলো নয়। এমনকি এই মাদ্রাসাও নয়, জামিয়া শহীদিয়া আরাবিয়া এই মাদ্রাসাগুলো হলো দারুল উলুম দেওবন্দের ছিটে ফোটা, দারুল উলুম দেওবন্দের বাচ্চা কাচ্চা। দারুল উলুম দেওবন্দ হলো উম্মুল মাদারিস আল কওমিয়া, মাদারিসে কওমিয়ার প্রথম মাদ্রাসা। বর্তমানে যে আমাদের এই এলাকায় প্রচলিত মাদ্রাসাগুলো, তার প্রথম মাদ্রাসা হলো দারুল উলুম দেওবন্দ। সেখান থেকে আজকে আমরা এখানে, সেখান থেকে আমাদের মুরব্বী আকাবির আসতাবদের কথা অনুযায়ী এটা দারুস সুফা। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সুফা মাদ্রাসা সাহাবায়ে কেরাম যেখানে তালিম নিতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, তারই ধারাবাহিকতায় আজকের এই আধুনিকায়নের সময়ে এটার এই আকৃতি ধারণ করছে। তো দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা কেন হয়েছে? শেখুল ইসলাম আল্লামা কারি তাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহি, হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহির বরাত দিয়ে কিতাবে দেখেন এই দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছে 4টা উদ্দেশ্যে। কয়টা উদ্দেশ্যে? 4টা। 1 নম্বরে তাওহীদে খালেস, উম্মতের অন্তরের ভিতরে তাওহীদে খালেস পৌঁছিয়ে দেওয়া, ঢুকিয়ে দেওয়া। 2 নম্বরে ইত্তেবায়ে সুন্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে সর্বত্র সর্ব অবস্থায় সব সময়ে নিজের জীবনে, ব্যক্তি, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সর্বক্ষেত্রে আঁকড়িয়ে ধরা। 3 নম্বরে তাআল্লুক মা আল্লাহ, সর্বোপরি আমাদের দৃঢ় সম্পর্ক হবে আল্লাহ তাআলার সাথে। আমরা পৃথিবীর কোন ব্যক্তি বা শক্তিকে ভয় পাবো না, একমাত্র রব্বুল আলামিনকেই আমরা ভয় করার মতো ভয় করব। রব্বুল আলামিনের দেওয়া জীবন বিধানকেই আমরা আমাদের জন্য আদর্শ হিসেবে গ্রহণ করব। 4 নম্বরে ইলায়ে কালিমাতুল্লাহ, এর মাকসাদ হলো যাতে আল্লাহর জমিনে আল্লাহর কালিমাকে বুলন্দ করা যায়, যেটাকে আল্লাহ তাআলার কোরআনের আয়াতের সাথে মিল রেখে আল্লাহর বান্দারা উলামায়ে কেরাম এই 4 মাকসাদে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করেছেন। কারণ আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা দ্বীনে হক দিয়ে, সত্য ধর্ম দিয়ে, আল্লাহ তাআলা হেদায়েত গ্রন্থ দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন যাতে করে সকল বাতিল ধর্মের উপরে একমাত্র দ্বীনে হক ইসলামকে বিজয় করা যায়। তো ইসলামকে বিজয় করার যতগুলো পন্থা আছে, ইসলামী শরিয়া সম্মত, আল্লাহ রব্বুল ইজ্জতের পক্ষ থেকে অনুমোদিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা স্বীকৃত ওই প্রত্যেকটা পন্থা আমরা গ্রহণ করতে পারবো। কিন্তু কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক এমন কোন পন্থায় যদি আমরা ইসলামকে বিজয় করতে যাই, তো ইসলাম বিজয় হওয়া সম্ভব না। ওয়ালিয়াযু বিল্লাহ, যারা আল্লাহ রাসূলের নির্দেশিত পন্থা বাদ দিয়ে, তরিকা বাদ দিয়ে অন্য কোন মানব রচিত পদ্ধতিতে আগাবে, সমূহ সম্ভাবনা আছে তারা আস্তে আস্তে নিজেরাই নাস্তিক্যবাদের দিকে ঢলে পড়বে। এই জন্য আমরা কোরআন সুন্নাহর আলোকে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে, সাহাবায়ে কেরামের অনুকরণে সেই মানহাজকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছেন।
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সমস্ত মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছেন। রব্বুল আলামিন নিজে সমস্ত মানুষকে দাওয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার সকল মানুষেরা, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সকল মানুষেরা। এখানে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুসলিমুন, ইয়া আইয়ুহাল মুমিনুন, হে মুমিনেরা, হে মুসলমানেরা। বরং রব্বুল আলামিন বলেছেন, হে দুনিয়ার সকল মানুষেরা, তোমরা ইবাদত করো রব্বাকুম, তোমাদের ওই প্রতিপালক আল্লাহ, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্বপুরুষদেরকেও সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন। তাহলে দ্বীনকে বিজয় করার জন্য আল্লাহ নবী পাঠিয়েছেন, আল্লাহ কিতাব পাঠিয়েছেন। নবী সেই কিতাবকে সাহাবায়ে কেরামের উপরে একেবারে 100 প্রতিষ্ঠা করেছেন। নিজে কিভাবে কিতাবকে প্রতিষ্ঠা করতে হয় সেটা দেখাইছেন, সাহাবায়ে কেরামকে দিয়ে প্র্যাকটিক্যাল করাইছেন। দ্বীন বিজয় কিভাবে করতে হয় রাসূল দেখাইছেন। রাসূলের দাওয়াত কোন ব্যক্তি, গোষ্ঠী, এলাকার মধ্যে সীমাবদ্ধ ছিল না, পুরা মানব জাতির জন্য ছিল। সমস্ত মানুষকে দাওয়াত দিয়েছেন। রাসূলের দাওয়াতের মধ্যে যেমনিভাবে মুসলমানরা ছিল, মুসলমান হওয়ার পরে তাদের অমুসলমানরাও ছিল, ঠিক তেমনিভাবে মুসলমান হওয়ার পরে তাদেরকে ইসলামী অনুশীলন করানো, ইসলামকে জানানো, ইসলামকে বাস্তবায়ন করানোর কাজ যেভাবে ছিল, ঠিক তেমনি ভাবে সাহাবায়ে কেরামও নিজেরা ইসলামকে জানছেন, আমল করছেন, সাথে সাথে অমুসলিমদেরকেও দাওয়াত দিয়েছেন। কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয়, আজকে আমরা এসে এই দীর্ঘ 1400-1500 বছর পরে এসে আমরা আমাদের দাওয়াতের কাজটাকেও সংকুচিত করে নিয়েছি। আমরা তো জিহাদের কাজ ছেড়েই দিয়েছি। এক কথায় বলতে গেলে আমাদের মধ্যে জিহাদের আলোচনা কেমন জানি অঘোষিত, নিষিদ্ধ, ঠিক নয় কি? ঠিক এই ধরনের একটা অবস্থা আমাদের মধ্যে চলে আসে। কেউ জিহাদ শব্দ নিবে, কেউ জিহাদ ফি সাবিলিল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহ, আল্লাহর শরিয়া, আল্লাহর বিধান, আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত চলবে, আল্লাহর দেওয়া জীবন বিধান চলবে, আল্লাহর শরিয়া বাস্তবায়িত হবে। এটা বললেই আমাদের কাছে জঙ্গি জঙ্গি গন্ধ লাগে। এটা তো প্রায় আমরা ছেড়ে দিয়েছি। কি আওয়াম কি খাওয়াস, অধিকাংশই আমরা এই আলোচনা করতে একেবারে নিজেদেরকে অপ্রস্তুত করে নিয়েছি। মনে হয় যেন এটা আমার জন্য জায়েজ নাই, নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ জিহাদও শরীয়তের একটা ফরজ বিধান। জিহাদকেও যদি কেউ কটাক্ষ করে, গালি দেয়, জিহাদকে যদি কেউ অস্বীকার করে, নামাজকে অস্বীকার করলে যেমনিভাবে মুরতাদ হয়ে যাবে, জিহাদ যে ইসলামী শরিয়ার একটা ফরজ বিধান, এটাকে অস্বীকার করলেও সে যত বড় ব্যক্তি হোক, ক্ষমতাশীল হোক, যত বড় প্রসিদ্ধ লোক হোক, সেও মুরতাদ হয়ে যাবে। সেখানে তো আমরা অলরেডি নিজেদেরকে গুটিয়ে এনেছি, সাথে সাথে আমরা আমাদের দাওয়াতি কাজটাকেও সীমাবদ্ধ করে নিয়েছি। নিজেদের গণ্ডির ভিতরে রেখে, নিজেদের প্যাট পিট পকেট সেভ করে যতটুকু সম্ভব ততটুকু বলার চেষ্টা করি, এর বাইরে যাওয়ার চেষ্টা করি না। অথচ আল্লাহর দাওয়াত শুধু মুসলমান কেন্দ্রিক ছিল না, আল্লাহর দাওয়াত সমস্ত মানুষ কেন্দ্রিক ছিল। মালিকিন নাস, ইলাহিন নাস, সমস্ত মানুষের মালিক, সমস্ত মানুষের মাবুদ। ওমা সাল্লাল্লাহু ইল্লা কাফাতাল লিন-নাস, নবী আপনাকে আমি সমস্ত মানুষের জন্য রাসূল হিসেবে পাঠিয়েছি, সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে পাঠিয়েছি। আল্লাহ আমাদেরকে বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, হে উম্মতে মুহাম্মদী, তোমরা হলো সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে আমি সমস্ত মানুষের কল্যাণে বের করেছি। তো সমস্ত মানুষের ভিতরে মুসলমানরা যেমনি ভাবে আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, ত্রিপুরা, বং, খাসিয়া, চাক, মুশাই, কুই, ব্রু, মুরু, মারমা, তমচুদা, মণিপুরা, সাঁওতাল, গারো, তারাও আছে না নাই? আছে। এই জন্য আমাদেরকে নিজেদেরকে আবার ওই দিকে ফিরে যেতে হবে, যেই উদ্দেশ্যে এই মাদ্রাসাগুলোকে প্রতিষ্ঠা করা হয়েছে, যাতে একমাত্র সঠিক দিন ইসলাম বিজয়ী হয়, সকল বাতিল ধর্ম পরাজিত হয়। তো এর অনেকগুলো শাখা প্রশাখা আছে, অনেকগুলো কাজ আছে। এর মধ্যে একটা কাজ হলো অমুসলমানদেরকেও দাওয়াত দেওয়া, ঠিক নয় কি? আপনাদের এই এলাকার নাম কি? হাসনাবাদ। এই হাসনাবাদ এলাকায় অমুসলিম আছে না নাই? হিন্দু, বৌদ্ধ, উপজাতি অমুসলিমরা নাই? আছে। এরা যদি মুসলমান না হয়, কালিমা না পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরা যদি সাক্ষী না দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিতেছি এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং সর্বশেষ রাসূল। এই কথা মুখে বলে, অন্তরে বিশ্বাস করে, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করার দৃঢ় প্রতিজ্ঞা যদি না করে মারা যায়,
সে যত বড় সম্পদশালী হোক, দাপটশালী হোক, যত বড় সুপার পাওয়ার হোক, সে কি কখনো জান্নাতে যাবে? কথা বলেন না আপনি? কি আপনারা কি এখন সর্বধর্মবাদে বিশ্বাসী? সকল ধর্ম সঠিক বলেন? নাউযুবিল্লাহ। সকল ধর্ম সঠিক নয়, একমাত্র সঠিক ধর্ম ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার মাইকের আওয়াজ যদি কোনো অমুসলিম দাদা দিদিরাও শোনেন, কষ্ট পাওয়ার কোনো কারণ নাই, কারণ আমি হইলাম প্রকৃত মানবতাবাদী বক্তা। কথা বলেন? আমি আপনাদেরও কল্যাণ চাই, মুসলমানদের তো চাই। এই জন্য মুসলমানদের বলি চুরি করিও না, টেন্ডারবাজি করিও না, চাঁদাবাজি করিও না, দান্দাবাজি করিও না, মদ খাইও না, ঘুষ খাইও না, সুদ খাইও না, সমকামিতায় যাইও না, জানা বেবিচারে লিপ্ত হইও না, অন্যের হক নষ্ট করিও না, অমুসলমানের গায়েও অন্যায়ভাবে টোকা দিও না, অমুসলমানের ধর্মীয় উপাসনালয়েও তুমি অন্যায়ভাবে ঢিল মারিও না, অমুসলমানের নারীর দিকেও তুমি অন্যায়ভাবে চোখ তুলে তাকাইও না। মুসলমানদের তো আমরা এটা বলতেছি, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। পরিপূর্ণ মুসলমান হও, ল্যাংলাল্লা মুসলমান হও না, ইসলামের কিছু মানবা না এমন মুসলমান নয়। পরিপূর্ণ ইসলাম মানার দৃঢ় প্রতিজ্ঞা করে সামনে অগ্রসর হও। আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য নুসরত আসতে থাকবে। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম। তোমরা যদি আল্লাহর দ্বীনের কি করো, নুসরত করো, তাহলে আল্লাহ তোমাদের পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য মাদ্রাসা করতেছি, মসজিদ করতেছি, খানকা করতেছি, দাওয়াত তাবলীগের মেহনত করতেছি, ওয়াজ মাহফিল, সিরাতুন নবী সম্মেলন, আন্তর্জাতিক মহাসম্মেলন, শানের রিসালাত সম্মেলন, হালকায়ে জিকিরের আয়োজন, দাওয়াত তাবলীগের সিস্টেম আছে না? মুসলমানকে আমরা বলতেছি অমুসলিমরা, তারাও তো আল্লাহর বান্দা, আল্লাহ রাসূলের উম্মত, ঠিক না? কি আল্লাহ রাসূল কি বলছেন? ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা। সমস্ত মানুষের জন্য সর্বশেষ নবী, সর্বশেষ জান্নাতের সুসংবাদদাতা, জাহান্নাম থেকে ভীতি প্রদর্শনকারী হিসেবে আমি আপনাকে পাঠিয়েছি। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1455 বছর আগে দুনিয়া থেকে চলে গেছেন। এরপরে আজ পর্যন্ত নতুন করে কোন নবী আসে নাই, কিয়ামত পর্যন্ত নতুন করে কোন নবী আসবে না। অথচ আজকে এই 2025 সালে এসেও আপনাদের এই হাসনাবাদ এলাকায় হিন্দু এলাকা আছে না নাই? হিন্দু পাড়া আছে না নাই? বৌদ্ধ পাড়া আছে না নাই? তো এরা যদি ঈমান ছাড়া মৃত্যুবরণ করে, মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করে, এরা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? নিশ্চিত জাহান্নামে যাবে, নিশ্চিত। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নিশ্চয় যারা আল্লাহর সাথে শিরিক করবে, কুফর করবে, তাদের জন্য জান্নাত হারাম। ওয়া মাওয়াহুন নার, তাদের একমাত্র ঠিকানা হলো জাহান্নাম। তাহলে আমরা কোরআনের আয়াত দ্বারা জানতে পারলাম ইসলামই একমাত্র সঠিক ধর্ম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কোরআনের আয়াত দ্বারাই জানতে পারলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে, অন্য কোনো আদর্শকে, অন্য কোনো মতবাদকে, অন্য কোনো তন্ত্র মন্ত্রকে, সেটা গণতন্ত্র হোক, সমাজতন্ত্র হোক, জাতীয়তাবাদ হোক, ধর্মনিরপেক্ষতাবাদ হোক, অন্য কোন মানব রচিত জীবন বিধানকে কোরআন সুন্নাহর দেওয়া জীবন বিধানের চেয়ে উত্তম জীবন বিধান মনে করে সেটা গ্রহণ করবে, কোরআন সুন্নাহকে নিষিদ্ধ করবে, সেও চিরস্থায়ী জাহান্নামে যাবে। ঠিক নয় কি? তাহলে আমাদের এই আকীদার কারণেই আমাদের মানবতার দাবি, ঈমানের দাবি, আল্লাহর দেওয়া ডিউটি, হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ। হে নবী, আপনি বলেন এটা আমার রাস্তা, আমি মানুষকে এক আল্লাহর দিকে আহ্বান করি। তাহলে আমরা